থরে থরে সাজিয়ে রাখা 500 এবং 1000 টাকার নোটের এই বান্ডিলগুলো বাসার জানলা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন রোহিঙ্গা নারী মর্জিনা। কারণ তার স্বামী শওকত ইসলাম আগে র্যাবের হাতে ধরা পড়েছে। যে কোনো মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বাসায় অভিযান চালাতে পারে, কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। যখন তার বাসায় নক করে র্যাবের উপস্থিতি টের পেয়ে শওকত ইসলামের স্ত্রী মর্জিনা, বয়স 28, সে জানলা দিয়ে তার বাসায় রক্ষিত টাকাগুলি বাইরে ফেলতে থাকে। বাসার সুটকেস এবং বিভিন্ন জায়গায় সার্চ করে সর্বমোট মাদক বিক্রির 1,17,01,500 টাকা, 2টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, 4টি বিভিন্ন নামের জন্ম সনদ এবং 1টি জাতীয়তা সনদ এবং 6টি সিম কার্ড জব্দ করতে সমর্থ হয়। সোমবার ভোর রাতেই চাঁদগাঁও থানায় পৃথক 2টি মামলা দায়ের করে র্যাব। আসামি বুঝে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ কর্মকর্তারা। রোহিঙ্গা দম্পতির নগদ টাকার উৎসের সন্ধান চায় পুলিশ। এত বিশাল পরিমাণে টাকার অংশটি কিভাবে আসলো এইটি আমরা অনুসন্ধান করে দেখছি। আমরা তাদেরকে রিমান্ডের জন্য আবেদন জানাবো এবং আজকে কোর্টে প্রেরণ করার পরে রিমান্ড আবেদন মঞ্জুর হলে আমরা এই বিষয়টি নিয়ে আমরা সবিস্তার তদন্ত করব। মিয়ানমার থেকে পালিয়ে আসা এই রোহিঙ্গা দম্পতি ইয়াবার পাশাপাশি অস্ত্র ব্যবসার সাথে সম্পৃক্ত বলে ধারণা আইন শৃঙ্খলা বাহিনীর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।